হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে দিয়াবাড়িতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দিয়াবাড়ি রাজধানী ঢাকার উত্তরা 15 নম্বর সেক্টরে অবস্থিত একটি সুপরিচিত স্থানের নাম। নদীর পরশমাখা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এক অপার্থিব শুভ্রতায় মনকে ভরিয়ে দিতে দিয়াবাড়ির জুড়ি নেই। আর শরৎকালে রাজধানী ঢাকার কাশবনের মুগ্ধতায় বুঁদ হতে চাইলে দ্বিধাহীন চিত্তে চলে আসুন এখানে। দৃষ্টি জুড়ে কাশফুলের কোমল শুভ্রতা আর দিগন্তে ঝুলে থাকা শেষ বিকালের সূর্য ভুলিয়ে দেবে নাগরিক জীবনের কর্মব্যস্ততার সকল অবসাদ। এখানে বিশাল বটগাছ দিয়াবাড়ির সৌন্দর্যে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। হরহামেশাই দর্শনীয় এই বট বৃক্ষের ছায়ায় নাটকের দৃশ্য চিত্রায়িত হচ্ছে। দুপাশে রাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকা বটগাছের ছায়াময় এই জায়গাটি এখন দিয়াবাড়ি বটতলা নামে পরিচিত। ভাগ্যে থাকলে পছন্দের কোনো তারকার অটোগ্রাফ নেওয়ার সুযোগও পেয়ে যেতে পারেন এই দিয়াবাড়িতে। সবুজে মোড়া দিয়াবাড়ির কাছে আছে তুরাগ নদী হতে সৃষ্টি হাওয়া একটি শাখা নদী। বর্তমানে মৃত এই শাখা নদীকে সংস্কার করে লেকের রূপ দেওয়া হয়েছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য লেকের পাড় বাঁধিয়ে একটি নান্দনিক সেতু নির্মাণ করা হয়েছে। প্রিয় মানুষকে নিয়ে লেকের জলে নৌকায় ভেসে প্রাণবন্ত আড্ডা, গানে মুখর হয়ে কিংবা জেলেদের মাছ ধরার ব্যস্ততা দেখে জীবন খাতায় জমিয়ে নিতে পারেন দারুণ কিছু মুহূর্ত। কিভাবে যাবেন? দিয়াবাড়ি যেতে চাইলে ঢাকার যে কোনো প্রান্ত হতে উত্তরা রুটে চলাচলকারী বাসে হাউস বিল্ডিং চলে আসুন। হাউস বিল্ডিংয়ের অবস্থিত নর্থ টাওয়ার বা মাস্কট প্লাজার সামনে দিয়াবাড়ি যাওয়ার রিক্সা ও লেগুনা পেয়ে যাবেন। আপনি চাইলে লেগুনা দিয়ে সরাসরি দিয়াবাড়ি বটতলা আসা যায়। এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা গেলেও মানবসৃষ্ট দুর্যোগের কারণে পাখির সংখ্যা কমছে। বিভিন্ন ধরনের নার্সারি, ফুলের নার্সারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের টব এখান থেকে ক্রয় করতে পারবেন। এমনকি এখানকার নার্সারিগুলো দিয়াবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করেছে। রাস্তার দুধারে এরকম সুন্দর সুন্দর নার্সারি ফুল ফুটে থাকা আপনি পায়ে হেঁটে দেখতে পারবেন। এইখানে আসলে আপনি বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পেয়ে যাবেন। এইখানে আসলে গ্রামের হাটের দৃশ্য উপভোগ করতে পারবেন। আমি এইখান থেকে বেগুনি, তারপর হচ্ছে একটি আলুর চপ ক্রয় করি, যার টেস্ট ছিল অসাধারণ। এখানে আপনি পানিপুরিও পেয়ে যাবেন, যার প্রতি প্লেট দাম হচ্ছে 50 টাকা করে। আর এইখানে মাঠাও পেয়ে যাবেন, যার মূল্য 40 টাকা। এইখানে গ্রামীণ পরিবেশের যে বাজারগুলো আমরা দেখতে পাই ওরকমই এইখানে দেখতে পারবেন। এইখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিস আপনি পেয়ে যাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের ফলমূল থেকে শুরু করে কাঁচা বাজার পর্যন্ত এখানে পাওয়া যায়। তারপর এখানে আমি দেখতে পাই একটি চায়ের দোকান। ওইখান থেকে আমি একটি চা অর্ডার করি, যার মূল্য ছিল 10 টাকা। দিয়াবাড়ি সম্পূর্ণ ঘুরে বিকালবেলায় এই জায়গাতে এসে এক কাপ চা নিয়ে বসবেন। দেখবেন ঘুরতে ঘুরতে যে ক্লান্ত হয়ে গিয়েছিলেন সেই ক্লান্তি দূর হয়ে যাবে এই এক কাপ চায়ে। এখান থেকে আপনি দুধ চা ক্রয় করতে পারেন, যার মূল্য গরুর দুধের চা 20 টাকা। এই মামাকে বলা মাত্র আমার জন্য লং চা রেডি করে, যার মূল্য ছিল 10 টাকা। বিভিন্ন ধরনের মশলা দিয়ে চাটি বানিয়ে দেয় আমাকে। দিয়াবাড়িতে সারাদিন ঘোরাফেরা করে অবশ্যই এই জায়গাটিতে আসবেন, কারণ হচ্ছে এখানে বিকালের সময়টা আপনাকে নতুন মাত্রা যোগ করবে। বিভিন্ন ধরনের মশলা, পুদিনা পাতা, কালো জিরার মিশ্রণে চায়ের টেস্ট ছিল অসম্ভব সুন্দর। চা খেতে খেতে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।